মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা বাড়ছে। রাজনৈতিক বিশ্লেষকদের আশঙ্কা যে কোনো মুহূর্তে পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। গত মঙ্গলবার ১ অক্টোবর ইরান ইসরায়েলের দিকে ১৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইরানের দাবি, তাদের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের ৮০% ইসরায়েলে আঘাত হেনেছে। এ খবর প্রকাশ করেছে বিবিসি। অর্থাৎ ৮০% ক্ষেপণাস্ত্রের প্রকৃত আঘাত যে খুব একটা ভালো কিছু বয়ে আনেনি ইসরায়েলের জন্য, তা যথেষ্টই পরিষ্কার। এবং এই আঘাতে যে ইসরায়েলের ক্ষয়ক্ষতি অনেক, তা আন্দাজ করা যাচ্ছে দেশটির প্রতিক্রিয়া দেখেই। তবে এই অপ্রত্যাশিত হামলার প্রতিশোধ নিতে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলও। ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্য এই মুহূর্তে অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে। এই সংকটময় পরিস্থিতির মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানকে এই হামলার চড়া মূল্য দিতে হবে। তবে ইসরায়েল কী ধরনের প্রতিক্রিয়া জানাবে সে বিষয়ে এখনও বিস্তারিত কিছুই জানানো হয়নি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের সম্ভাব্য হামলার সমর্থন দেননি। জো বাইডেন বলেন, ইরানে ইসরায়েলের প্রতিক্রিয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলিদের সঙ্গে আলোচনা করবে। এদিকে বুধবার হ্যারিকেন হেলেনের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়া নর্থ ক্যারোলাইনার এলাকা পরিদর্শনের সময় বাইডেনকে প্রশ্ন করা হয়েছিল, ইসরায়েল যদি ইরানের পারমাণবিক ব্যবস্থাপনায় হামলা চালাতে চায় তাহলে তিনি সমর্থন দেবেন কিনা। উত্তরে বাইডেন বললেন, না। তিনি আরও জানান, ইসরায়েলের বর্তমান পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র আলোচনা করবে। বাইডেন আরও বলেন, তিনি এই পরিস্থিতি নিয়ে G7 জোটের নেতাদের সঙ্গে আলোচনা করেছেন এবং তারা সবাই একমত যে ইসরায়েলের প্রতিক্রিয়া জানানোর অধিকার রয়েছে। উল্লেখ্য, বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেন ভূমধ্য সাগরে আরও সেনা পাঠিয়ে ইরানকে সতর্ক করেছেন যে ইসরায়েলের ওপর আক্রমণ হলে তা যুক্তরাষ্ট্রের ওপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে এবং যুক্তরাষ্ট্র এতে বেশ ভয়াবহ আচরণ করবে বলেও সতর্ক করা হয়। তবে প্রকৃত অর্থে ইরান এটিকে কতটুকু হুঙ্কার হিসেবে নিয়েছে সেটিও এক আলোচ্য বিষয়। শফেল মাওলা, কালের কণ্ঠ।